নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়, আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জার্নি করব নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত। নৈহাটি ব্যান্ডেল লোকালে যে ট্রেনটা নৈহাটি থেকে ছাড়বে 1:30 আর ব্যান্ডেল পৌঁছে দেবে 2টোর সময়, মানে আধ ঘন্টার সময় লাগবে। আর আমাদের রেক দিয়ে দিয়েছে বেসকো রেক, বেসকো রেক 13,000 সিরিজের ICF ম্যানুফ্যাকচার নারকোলডাঙ্গা কাশিয়াড়া গাড়ি। যাই হোক, ট্রেনে উঠে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ছেড়ে দিল নৈহাটি জংশন থেকে 1:32, 2 মিনিট লেটে ছাড়লো। কেন জানি না 2 মিনিট লেটেই ছাড়লো। আর এদিকে ট্রেন নাকি লেটেই চলে, মানে এরকম। এখনও কত লেট হবে তার কোনো ঠিক নেই। যাই হোক, নৈহাটি সম্বন্ধে বলিনি। নৈহাটির কোড হচ্ছে NH, আর নৈহাটি হচ্ছে আমাদের জার্নির সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন। আর নৈহাটি থেকেই লাইনটা আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তো লাইনগুলো এলো হচ্ছে শিয়ালদার দিক থেকে, এসে একটা লাইন চলে যাবে রানাঘাটের দিকে, মানে মেন লাইন। আর আরেকটা লাইন চলে যাচ্ছে যেদিকে আমরা যাচ্ছি ব্যান্ডেলের দিকে, এটা হচ্ছে হাওড়া ডিভিশনের লাইন। আর নৈহাটি পর্যন্তই হচ্ছে আমাদের শিয়ালদা ডিভিশনের শেষ। নৈহাটি পার করার পরে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি হাওড়া ডিভিশনে। মানে আমাদের জার্নিতে মোট আসবে 2টো হল্ট, আর আমাদের মোটামুটি সময় লাগবে 20 মিনিট যদি ঠিকঠাক টাইমে চলে। আর ওপাশের যে ট্রেনটা যাচ্ছে ওটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল, একসঙ্গেই ছাড়লো। তা দেখুন, আবার দাঁড়িয়ে গেল কেন জানি না, ওটা সিগন্যালের মনে হয় সমস্যা আছে। ওটা দিয়েছে হচ্ছে বোম্বার্ডিয়ার রেক, আর আমাদেরটা টিটাগড় ওয়াগন লিমিটেড TWL এর রেক, নারকোলডাঙ্গা কাশিয়াড়ার গাড়ি। আর ওটা বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কারণ ওটা হচ্ছে মেন লাইনের গাড়ি, ওটা সোজা চলে যাবে। আমাদের লাইন চেঞ্জ করবে গাড়ি, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছে। প্যারাডেল রেস দেখিয়ে দিলাম আর একবার। না, ওটা অ্যালস্টম ছিল, রানাঘাট কাশিয়াড়ার অ্যালস্টম। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে গেটে যাওয়া যাবে না, কারণ গেটে গেলে ভিজে যাব, যার জন্য জানলায় বসেই করছি। আর আগের ভিডিওটাও জানলায় বসেই করেছিলাম। মারাত্মক বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে একটা কথা বলে নিই, যে এই TWL বা এই বেসকো রেকগুলোই না আমার সব থেকে অপছন্দের রেক। যার কারণ হচ্ছে এই দেখুন, দেখুন জল পড়ছে, একদম বৃষ্টির জল এখান থেকে পড়ছে এখানে। মানে জানলার ধারে বৃষ্টির সামনে বসলে খুবই দুর্ভোগ হবে। যাই হোক, এরকম ধরনের রেকগুলো দিলে আপনারা জানলার ধারে বসবেন না বৃষ্টির সময়, কারণ প্রচুর জল আসে। দেখুন ওই জানলাটাতেও জল আসছে, জল আসছে। আর একটু যদি জোরে বৃষ্টি হয় তো তাহলে ভেতরে এখানে আর বসাই যাবে না। যাই হোক, গড়িফা ঢুক। আর ওই যে ওই পাশের যে লাইনটা দেখতে পাচ্ছেন, একদম ওই পাশ যে একটা লাইন আসছে, ও লাইনটা আসছে হালি শহরের থেকে বাইপাস হয়ে ব্যান্ডেল রুটে ঢুকছে। যাই হোক, গড়ি ফার্স্টে দেখাচ্ছি। ওপাশটায় বসা একদম অসম্ভব হয়ে যাচ্ছিলো, দেখুন জল পড়ে পুরো ভিজে গেছে। যাই হোক, ট্রেন ছেড়ে দিল গড়িফা থেকে। আর গড়িফার কোড হচ্ছে GFAE। আর গড়িফা আমাদের লাইনের মোটামুটি একটা গুরুত্বপূর্ণ স্টেশন, খুব একটা বেশি লোকও হয় না এখান থেকে, তবে এলাকা হিসাবে অনেক ভালো। এটা নৈহাটি অঞ্চলের মধ্যেই পড়ছে। এখান থেকে আপনারা অটো করে, মানে যারা হাওড়া ডিভিশন থেকে আসতে পারেন তারা এখানে নেমে অনেকে টাইম বাঁচানোর জন্য এখান থেকে অটো করেই নৈহাটি ঘাট চলে যেতে পারবেন, বা নৈহাটিতে চলে যেতে পারবেন টোটো বা অটো করে। এই যে নিচে নেমে গিয়েই দেখুন টোটো স্ট্যান্ড আছে। আর গরিব আমাদের যেহেতু ছোটো জার্নি, তার জন্য কভার করলাম, নাহলে কভার করতাম না। আর উল্টো করে আমি দেখাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে প্রচণ্ড দাঁড়ানো অসম্ভব হয়ে যাচ্ছে এখানে, তার জন্য কিছু করার নেই। সকালবেলা রোদ দেখে বেরিয়েছিলাম, কিন্তু এখন বৃষ্টি এসে গেছে হট করে। যাই হোক, এরপরে আমাদের নদী, এখন গঙ্গার নদী গঙ্গা পার করবে, দেখাবো। আর তারপরে কথা বলবো হুগলি ঘাটে গিয়ে আপনাদের সঙ্গে। দেখুন গঙ্গার ব্রিজ এটা, আর ওই পাশেরটা হচ্ছে পুরনো ব্রিজ, ওটা দিয়েও আগে ট্রেন চলতো, কিন্তু ওটা পুরনো ব্রিজ। আমার চ্যানেলে প্রথমবার এই জায়গা দিয়ে পার হচ্ছি না, এর আগেও হয়েছিলাম, সেটা তিস্তা তোর্ষা এক্সপ্রেসে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। বৃষ্টিতে দেখুন একবার পুরনো রেলের কেবিন ওটা। যাক, পার হয়ে গেলাম। আর ওই
ওইটা হচ্ছে ইমামবাড়া, হুগলির ইমামবাড়া দেখতে পাচ্ছেন ওই যে। আমি জুম করার চেষ্টা করছি। কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু জুম করে দেখালাম আমি যতটা পারলাম। আর হুগলিঘাট ঢুকে গেছে, হুগলিঘাট ছাড়ুক তারপরে বলছি। হুগলিঘাট থেকে, আর হুগলিঘাটের কোড হচ্ছে GYH। আর হুগলিঘাট হচ্ছে আমাদের জানি লাস্ট হল্ট আর হাওড়া ডিভিশনের। আর এই লাইনের ট্রেনগুলোকে কিন্তু হাওড়া ডিভিশনই মানে কন্ট্রোল করে, মানে যেহেতু মানে হাওড়া ডিভিশনের মধ্যে ঢুকে যাচ্ছে বেশিরভাগ স্টেশন, ওই জন্য কন্ট্রোল করে হচ্ছে হাওড়া ডিভিশন। আর এই হুগলিটাও হাওড়া ডিভিশনেরই স্টেশন, গরিফাও হাওড়া ডিভিশনের স্টেশন। খালি রেকটা থাকে হচ্ছে মানে নৈহাটির থেকে শিয়ালদা ডিভিশনের রেক থাকে, তাছাড়া আর কিছুই না। আর একটা আছে ব্যান্ডেল কাটোয়া, সেটা হচ্ছে বিকেলবেলা দেয় 5টার দিকে, সেই ট্রেনেও ভিডিও করবো আপনারা যদি বলেন তো। ওই ট্রেনটাই একমাত্র হাওড়া ডিভিশনের রেক দেয়, তাছাড়া বাকি সব এই যে রেকটা দেখতে পাচ্ছেন এইরকম একটা কোনো রেক চলে আসে সকালবেলা, আর সেই রেকটাই সারাদিন ধরে ব্যান্ডেল নৈহাটি ব্যান্ডেল পরিষেবা দেয়। আর এই লাইনের পরিষেবা মোটামুটি খারাপ না, ভালোই, মানে লোকজন তো তেমন একটা হয় না, সেই হিসাবে ঠিকই আছে 1 ঘন্টা পর পর পরিষেবা। আর আমি গেটটাকে বন্ধ করে রেখেছি কারণ বৃষ্টি হচ্ছে ওই জন্য, তাছাড়া আর কিছুই না। আর আমাদের এবারে জার্নির ডেস্টিনেশন আসছে, আমাদেরও ডেস্টিনেশন আর ট্রেনেরও ডেস্টিনেশন আসছে ব্যান্ডেল জংশন। আর দেখতে পাচ্ছেন ট্রেন যেমন কি তেমনই আছে, ফাঁকাই আছে। বলেছিলাম অতটা গুরুত্বপূর্ণও না, শুধুমাত্র এই হাওড়া ডিভিশন থেকে শিয়ালদা হাওড়ায় যাওয়া যায় জন্য, মানে হাওড়া ডিভিশনে যাওয়ার জন্য এই ক্ষেত্রে ঠিক আছে, তাছাড়া কিছুই না। তো 15 মিনিট টাইম লস করে আমরা চলে এসেছি হাওড়া ডিভিশনে। আর দেখুন আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেলের 6 নম্বর প্ল্যাটফর্মে, ব্যান্ডেল জংশনে। আর আমরা, এটা হাওড়া ডিভিশনের জংশন, বহুদিন পর এলাম ব্যান্ডেলে। এর আগে যখন এসেছিলাম তখন আমার ইউটিউব চ্যানেলই ছিল না। দেখুন কীরকম কার্ভটা দেখুন ট্রেনের। আর এই ব্যান্ডেল নৈহাটি কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মেই দেয় ব্যান্ডেলে, আর নৈহাটিতে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আচ্ছা ওইদিকে কোনো ট্রেন আছে দেখাচ্ছি আপনাদের, সে এক্সপ্রেস আছে যেরকম বলেছিলাম। দেখুন LHB কোচের গাড়ি, কিন্তু টানছে হচ্ছে WAG-9 দিয়ে, WAG-9 ইঞ্জিন, মালগাড়ি ইঞ্জিন দিয়ে টানছে। আচ্ছা 6 নম্বরে দেয়নি, হামসাফার দেখ 6 নম্বরে দিল না কেন জানি না, কারণ এই যে প্ল্যাটফর্মটা ছোটো 6 নম্বর। আমি যখন আসতাম তখন 6 নম্বরই জাগে, এটা বরাবরই ছিল, ফলে এখন হয়তো 6 নম্বরে দেয় না। আর ব্যান্ডেল জংশনের কোড হচ্ছে BDC। আর ব্যান্ডেলে আছে হাওড়া ডিভিশনের মেন লাইন কড লাইন মিলে একটা কারশেড আছে, ব্যান্ডেল কারশেড, খুবই বড় কারশেড, ফেমাস কারশেড। আর ব্যান্ডেলে রয়েছে ব্যান্ডেল চার্চ, যীশু খ্রিস্টের বিশ্ববিখ্যাত, পুরো ফেমাস। আর ব্যান্ডেলে প্রচুর এক্সপ্রেসেরও হল্ট আছে। আর ব্যান্ডেলের যোগাযোগ ব্যবস্থা, হাওড়া বর্ধমান মেন লাইন, এখান থেকে কাটোয়া লাইনও আলাদা হয়ে যাচ্ছে ডান দিকে। আর পিছনের লাইনটা চলে যাচ্ছে সোজা একদম বালি শ্রীরামপুর হয়ে একদম হাওড়া। যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো। তা যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা যত ছোট হবে তত আপনাদের দেখতে সুবিধা হবে। তা নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। বাই।